2 বছরের মধ্যে লেবাননের উপর ইসরায়েলের দ্বিতীয় দফা যুদ্ধ 100 দিনে পৌঁছেছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বৈরুতে লেবানন 2 বছরেরও কম সময়ের মধ্যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের দ্বিতীয় সাময়িক অভিযান শুরুর 100 দিন পূর্ণ হল মঙ্গলবার। গত 100 দিনে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রাম ধ্বংস করেছে। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবানন বেশ কয়েক দফা সরাসরি কূটনৈতিক আলোচনায় বসেছে, কিন্তু যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়নের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লেবাননের উপর ইসরায়েলের সর্বশেষ যুদ্ধের 100 দিন পূর্তিতে একাধিক রণাঙ্গনে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এখনও চলছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার পাশাপাশি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যে কোনো যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে এই সংঘাতকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। রবিবার বৈরুতে দক্ষিণাঞ্চলীয় শহরগুলিতে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের উপর হামলা চালায়, যেটিকে তেহরান একটি রেড লাইন বা চরম সীমা বলে মনে করে। তবুও দক্ষিণে ইসরায়েলি সৈন্য এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ হলো একটি ইরানপন্থী রাজনৈতিক ও আধা সামরিক গোষ্ঠী, যারা ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের সরাসরি আলোচনার বিরোধী। হিজবুল্লাহ সম্প্রতি এই লড়াইয়ে ফাইবার অপটিক্স ড্রোন ব্যবহার শুরু করেছে, যা যুদ্ধক্ষেত্রে একটি নতুন গতিশীলতা এনেছে। আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক ফেলো এবং হিজবুল্লাহর উপর একটি বইয়ের লেখক নিকোলাস ব্লানফোর্ড আল জাজিরাকে বলেছেন, তারা তাদের গেরিলা কৌশলে ফিরে গেছে। 1990 এর দশকের মতোই এখনকার উদ্দেশ্য হলো ইসরায়েলিদের দুর্বল করে দেওয়া। দক্ষিণে ইসরায়েলিরা যে সমস্ত প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করবে, তাদের তা ক্রমাগত অতিক্রম করতে হবে। ইসরায়েল দক্ষিণ লেবাননে তার আক্রমণের তীব্রতা কমায়নি। যুদ্ধের শেষ পর্বের 100তম দিনেও দেশটির লেবাননের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ধারা অব্যাহত রেখেছে এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর, যার মধ্যে এর বন্দর সংলগ্ন খ্রিস্টান অধ্যুষিত এলাকাটিও রয়েছে, যেখানে আগে কোনো হুমকি দেওয়া হয়নি, সেখানে হুমকি দিয়েছে। শহরটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে।